নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। নিয়ে নিচ্ছি দুটো সরু বেগুন। বেগুনগুলোকে জলে ধুয়ে বোটা সমেত 2 পিস করে কেটে নিয়েছি। আজকে বেগুনের একটা নিরামিষ রেসিপি আমি বানাচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ, অল্প পরিমাণে লবণ। আমি এখানে সরু বেগুনের ব্যবহার করেছি, তাই মাঝখান থেকে 2 পিস করে কেটেছি। আপনারা যদি বড় বেগুনের ব্যবহার করেন তাহলে নিজেদের পছন্দ মতো কেটে নেবেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। নিরামিষ দিনে আপনারা খুব তাড়াতাড়ি এই রেসিপিটা করে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে, রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে। সব বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একটা মশলা করে নেব। নিয়ে নিয়েছি 2 চামচ চালমগজ আর 5টা কাজু। শিলে আমি এইগুলো বেটে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, এটাও আমি শিলে বেটে নেব। কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এই রেসিপিটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি। হাই ফ্লেমেই বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে নেবেন। যতক্ষণ বেগুনগুলো লাল হবে আমি একটা মশলা করে নিচ্ছি। একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে অল্প পরিমাণে জল দিয়ে এর একটা ঘোল বানিয়ে আমি রেখে দিচ্ছি, যাতে মশলাটা একটু ফুলে যায়। এটা সাইড করে রেখে দেবো। বেগুনগুলো লাল হয়ে গেছে। আর একটা পিঠ আমি এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। এর থেকে আর বেশি লাল করব না। একটা পাত্রে আমি বেগুনগুলোকে বার করে নিচ্ছি। কড়ায় অনেকটা পরিমাণে তেল আমার মনে হচ্ছে, তেলটা আমি একটু বার করে নেব। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা দালচিনি, 2টো এলাইচি। আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। 2-1 সেকেন্ড ভালোভাবে ফোড়নগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা বাটাটা। এইটাও আমি 1 সেকেন্ড মতো ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইবার দিয়ে দেবো যে মশলাটা আমি গুলে রেখেছিলাম, সেই মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ভালোভাবে মিশিয়ে নেব। দু 1 মিনিট মশলাটাকে লো ফ্লেমে ভেজে নিয়েছি। কাজু আর চালমগজের পেস্টটা আমি দিয়ে দেবো। আর এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু আর চালমগজের পেস্টটা। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কাজুর মধ্যে একটু বাটিতে জল দিয়ে জল ধোয়াটা দিয়ে দিলাম। 2-1 সেকেন্ড ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যাতে কাজুর একটা যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখতে পাচ্ছেন তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। ভালোভাবে মিশিয়ে নিলাম। এই রেসিপিতে বেশি জলের ব্যবহার করব না, একদম মাখা মাখা হবে। গ্যাসটাকে আমি অফ করে দিয়ে 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা লো ফ্লেমেও দইটা দিয়ে দিতে পারেন, আর চাই গ্যাস অফ করে দেবেন, নয়তো দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। দইয়ের মধ্যে অল্প একটু জল ধুয়ে আমি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসটাকে আমি ধরিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ চিনি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না, 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার বেগুন সুন্দরী। এইভাবে একটু মশলাটাকে ওপর থেকে দিয়ে দেবো। যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা প্লেটে আমি বার করে দিচ্ছি। হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।